কাল তো মোচার খোসাগুলো ভেজে দেখিয়েছিলাম। আজকে সেই মোচার ফুলগুলো দিয়েই সঙ্গে গোবিন্দভোগ চাল দিয়ে মোচার জনকান্ন বানিয়ে দেখাবো। এটা অতি পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না, দিদা ঠাকুমার হাতের রান্না। এটা মোচার ঘন্টর থেকেও খেতে ভালো। এই যে মোচার ফুলগুলো দেখছেন, এটাকে কুচি কুচি করে কেটে হলুদ নুন জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে মোচার কষটাও চলে যাবে। এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এবার ঠান্ডা হলে মাখতে হবে। এতে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মাখাবো। এইভাবে মাখতে হবে যাতে জলটাও অনেকটাই বেরিয়ে যাবে। কড়াইতে সাদা তেল গরম করতে দেব। এবার মেখে রাখা মোচা থেকে চেপে চেপে জলটা বার করে নিয়ে একটু একটু করে গরম তেলে ছাড়বো। বেশ ভাজা ভাজা করতে হবে। কিছুক্ষণ পর গ্যাসটা বন্ধ করে দেবো। অন্য কড়াইতে সাদা তেল গরম করতে দেব। এইখানে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম। ওই গরম তেলে দেব গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি আর আদা কুচি। এবারে ফোড়ন ভাজা হলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ যখন এরকম ভাজা ভাজা হবে তখন ভেজে রাখা মোচাটাও দিয়ে দেবো। সব কিছু দিয়ে আবারও ভেজে ভুজে নিয়ে বেশ কিছুটা জল দেব। একটু নুন, অল্প চিনি, অবশ্য অপশনাল, যারা চিনি খান না তারা দেবেন না। নেড়েচেড়ে ফুটতে দেব। দেব কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। এতক্ষণে বেশ ফুটে ফুটে উঠেছে। এবার নেড়েচেড়ে গ্যাস কমিয়ে ঢাকা দেব 10 মিনিট। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার উলট পালট করে, মানে উপর নিচ করে 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো কিছুক্ষণ। ব্যাস, আমার কাজ শেষ। এবার সার্ভিং প্লেটে তুলে নিলাম। আপনারাও এভাবেই একদিন বাড়িতে বানিয়ে খান, অসম্ভব টেস্টি। আমি খেয়েছি তবেই আপনাদের বলছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন।